আমি বাংলাতে বললাম, নবীজি দুনিয়াতে প্রেরণ করার আগে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন। জিবরাইল, গোটা দুনিয়া যাচাই বাছাই করবা, গোটা দুনিয়ার ভিতরে বংশ সবচেয়ে ভালো বংশ যেটা আছে এটা বাহির করো, অনুসন্ধান করো। আমার হাবিব, আমার পয়গম্বর, আমার নবীকে এই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করব। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন। আরবে আজমে গোটা দুনিয়া জিবরাইল ঘোরাফেরা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট দান করলেন। রাব্বুল আলামিন বর্তমান দুনিয়ার মধ্যে কুরাইশ বংশের চাইতে আর কোনো ভালো, পুত পবিত্র কোন বংশ আমার নজরে পড়ে নাই। বংশের একটা মর্যাদা, বংশের সম্মান, বাবা যদি বড় বুজুর্গ হয়, বাবা যদি আল্লাহওয়ালা হয়, দাদা যদি এলাকার চেয়ারম্যান হয়, মারা গেছেন, নাতি গর্ব করেন, অহংকার করেন, আমার দাদা এলাকার চেয়ারম্যান ছিলেন, আমার দাদা এলাকার মাতব্বর ছিলেন, আমার পরদাদা এলাকার সবচেয়ে বড় আলেম ছিলেন। পরবর্তী জেনারেশন এটা গল্প করেন, নিজেকে অহংকার করেন এবং 2 নম্বর কোনো কাজ করতে গিয়া নিজেকে কিয়াস করেন, আমার দাদা এত বড় আলেম ছিল, আমি এখন 2 নম্বরে কি কাজ কেমনে করতে পারি। ঠিক তেমনি ভাবে আমি আপনি যদি বড় হই, আমি আপনি যদি মেধাবী হইতে পারি, আমি আপনি যদি তাহাজ্জুদ গুজার হইতে পারি, আমি আপনি যদি আল্লাহওয়ালা হইতে পারি, আমি আপনি যদি এলাকার সবচেয়ে বড় মানুষ হইতে পারি, আমার পরবর্তী জেনারেশন, আমার ছেলে, আমার নাতি, আমার পন্থী, এরপরের জেনারেশন আমার নাম নিয়ে গোটা এলাকায় অহংকার করবে। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, রাব্বুল আলামিন বর্তমান দুনিয়ায় আমি আরবে আজমে গোটা দুনিয়া তালাশ করে বাহির করেছি, কুরাইশ বংশের চাইতে পবিত্র আর কোন বংশ এই দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুরাইশ তো একটা বংশের নাম, এটার শাখা আছে অনেক। যেমন আপনার 5 ছেলে, বিয়া শাদী করার পর 5 জন থেকে 5টা বংশ জারি হবে। তো কুরাইশের বংশ আছে অনেক অনেক সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কুরাইশের ভিতরে সবচেয়ে পবিত্র যেই বংশ আছে এটা বাহির করো। জিবরাইল আবারও দুনিয়াতে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট দিলেন, রাব্বুল আলামিন আমি অনুসন্ধান করে দেখেছি কুরাইশ বংশের যত শাখা আছে এর ভিতরে সবচেয়ে পবিত্র শাখা হইল হাশিম। এই হাশিমের ভিতরে সবচেয়ে পবিত্র শাখা হইল মুত্তালিব। মুত্তালিবী বংশের মুত্তালিবী শাখার সবচেয়ে পবিত্র বংশ হইল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে আপনার হাবিবের জন্য নির্বাচিত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তো পূর্বেই জানেন, জিবরাইলের রিপোর্টের মাধ্যমে বললেন, আব্দুল্লাহ, এই জিবরাইল আব্দুল্লাহকে গ্রহণ করলাম, আব্দুল্লাহর ঐরসের মাধ্যমে আমার হাবিব, আমার পয়গম্বরকে আমি আল্লাহ ওই দুনিয়াতে প্রেরণ করব। আবার সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আনা আনফুসুকুম নাসাবান ওয়া হাসাবা, আনা আনফুসুকুম নাসাবান শাহরান ওয়া হাসাবা। এ দুনিয়ার মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমি পয়গম্বরকে যেই বংশের মধ্যে প্রেরণ করেছেন, আমি গ্যারান্টি দিয়া বলতেছি, পয়গম্বর বলেন, আল্লাহর কসম, আমি মুহাম্মদ থেকে আমার বাবা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, পরদাদা এইভাবে যাইতে যাইতে একবারে আদম পর্যন্ত যত বাবার বংশ আছে, আমার বাবা থেকে আমার দাদা, দাদা থেকে আমার পরদাদা, এইভাবে বাবার যে বংশ আছে, আমি নবী মুহাম্মদ থেকে আদম পর্যন্ত খোদার কসম আমার বাবার বংশের ভিতরে বালিগ হওয়ার পর থেকে আমার কোনো বাবা, কোনো দাদা
মৃত্যুবরণ করার আগ পর্যন্ত কোনোদিন জিনা করে নাই। জোরে সুবহানাল্লাহ। কি পর্যন্ত গ্যারান্টি? পৃথিবীর কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবে না যে আমার বাবা জিনা করে নাই। আমি আমার বাবার ব্যাপারে গ্যারান্টি দিতে পারবো না। ঠিক ঠিক আপনার সন্তান আপনার ব্যাপারে গ্যারান্টি দিতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আমি যে বংশের ভিতরে দুনিয়াতে আগমন করেছি, আমি রাসূল থেকে নিয়ে আদম পর্যন্ত বাবার যেই সিলসিলা গেছে, আমি থেকে আমার বাবা, বাবা থেকে আমার দাদা, দাদা থেকে আমার পরদাদা, এই যে সিলসিলা গেছে, নবী আদম পর্যন্ত আমার কোনো ভাবায় জিনা করেন নাই। জিনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার ঊর্ধ্বতম পুরুষকে কুদরতিভাবে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। পয়গম্বরের যে আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ। রাসূলের চাচা হইলেন 9 জন, বাবা লইয়া হইলেন 10 জন। এই 10 জনের ভিতরে 10 নম্বর রাসূলের বাবার নাম আব্দুল্লাহ। রাসূলের মায়ের নাম হলো আমেনা। বাবা আব্দুল্লাহ পয়গম্বর নবী হওয়ার পর হাদিসে ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2টা নাম হলো বড় প্রিয়। পুরুষের ভিতরে 2টা নাম হলো বড় প্রিয়। প্রথম নম্বর নাম হলো আব্দুল্লাহ, 2 নম্বর নাম হলো আব্দুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করার সময় এমন একটা বংশ আল্লাহ নির্বাচিত করলেন, যেই বংশ হলো গোটা দুনিয়ার মধ্যে পবিত্র। এমন একজন মানুষকে পয়গম্বরের বাবা নির্বাচিত করলেন, যেই বাবার নামটা পর্যন্ত আল্লাহর কাছে প্রিয়। এই জন্য আল্লাহর পয়গম্বর নবী হওয়ার পরে শরীয়তের বিধান পয়গম্বর ঘোষণা দিলেন। মুস্তাহাব আমল হলো, আপনি আমার সন্তান যদি হয়, ওই সন্তানের নাম আব্দুল্লাহ রাখা আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয়। কিন্তু পয়গম্বর দুনিয়াতে আগমন করার পূর্বেই, নবীজি দুনিয়াতে আগমন করার 40 বছর পর শরীয়ত চলে আসলো, ইসলাম চলে আসলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মানুষকে নির্বাচিত করলেন, যিনি বংশের দিক দিয়ে সবার চাইতে পবিত্র, নামের দিক দিয়ে সবার চাইতে পবিত্র। আবার আল্লাহ বুঝাই দিলেন, পয়গম্বর শুধুমাত্র বংশ না, আমি আল্লাহ যেই নামটা নির্বাচন করেছি, ওই নাম পর্যন্ত আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। পয়গম্বরের দাদির নাম, দাদি বুঝেন তো? দাদি, নবীজির দাদির নাম হলো ফাতেমা। রাসূলের মেয়ের নামও ফাতিমা, আল্লাহ নবীজির দাদির নামও ফাতিমা। যেহেতু সিরত বিষয় আলোচনা, আমরা শুরু থেকেই চলে আসি। নবীজির দাদির নাম হলো ফাতিমা, রাসূলের মেয়ের নামও ফাতিমা। মক্কা শহরে আরেকজন খ্রিস্টান ধর্মের বড় আলেমের বোন, ওনার নামও ছিল ফাতিমা। মক্কা শহরের ভিতরে 3 ফাতেমা। এই জমানার নাম করা মহিলা, তাবেঈনদের জমানায় যেইভাবে কয়েকজন মহিলা ছিলেন নাম করা, একজনের নাম হলো রাবিয়া বসরি, আরেকজনের নাম হলো হাফসা বিনতে সিরিন। এরা তাবেঈনের জমানায় প্রসিদ্ধ মহিলা, যুগ শ্রেষ্ঠ আলেমা। ওই জমানার বড় বড় আলেম যারা ছিলেন, এরা ওই সমস্ত মহিলার কাছে গিয়া কোনো মাসআলার মধ্যে জটিলতা তৈরি হইলে এদের কাছে গিয়া জিজ্ঞাসা করতেন। এরা সমাধান দেওয়ার পরে উম্মত এদের সমাধান এক বাক্যে মেনে নিতেন। জোরে সুবহানাল্লাহ বলে। পয়গম্বরের দাদির নাম হলো ফাতিমা। সিরতে ইবনে হিশাম আর রাহিকুমুল মাকতুম, এই 2 কিতাবে ফাতিমার পরিচয় তুলে ধরা হয়েছে। মক্কা শহরের ভিতরে আল্লাহর পয়গম্বরের যে দাদি, নবীজির যে দাদি, দাদির নাম হলো ফাতিমা। এই ফাতিমা ছিলেন ওই জমানার মক্কা শহরের শ্রেষ্ঠ একজন মহিলা।
ওনার মর্যাদা ছিল সবার উপরে, আমল ছিল সবচাইতে ভালো। যেই জমানাটা আইয়ামে জাহেলিয়াত, এই জমানায় কিছু মানুষ ভালো ছিল। এর ভিতরে আল্লাহর পয়গম্বরের দাদির নাম হযরত ফাতেমা। উনি মুসলমানের জমানা পান নাই, এর আগেই মারা গেছে। এই ফাতেমা ওই জমানার শ্রেষ্ঠ নারী, ওই জমানার শ্রেষ্ঠ মহিলা। 2 নম্বর ফাতেমা হইলেন ওয়ারাকা ইবনে নওফলের আপন বোন। সেই ওয়ারাকা ইবনে নওফলের বোনের নাম হলো ফাতেমা। তাওরাত কিতাব পড়তে পড়তে উনিও বড় আলিম হয়ে গেছে। যেই মাত্র পেয়ে গেলেন পয়গম্বর দুনিয়াতে আগমন করবেন, এই জমানায় আগমন করবেন, ওই ফাতেমা নামী মহিলা এই পয়গম্বরকে পাওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেলেন। কোন বাবার গর্ভে পয়গম্বর দুনিয়াতে আগমন করবেন, ওই বাবাকে খুঁজতে লাগলেন, বাহির করতে লাগলেন। ফাতেমা হঠাৎ করে লক্ষ্য করে তাকায় দেখলেন আব্দুল্লাহ তার বাড়ির সামনে দিয়ে যায়। ওই ফাতেমা দুতলার বিল্ডিং এ দাঁড়াইয়া আব্দুল্লাহকে দেখার সাথে সাথে ইশারা দিয়া বললেন, আব্দুল্লাহ আমার বাসায় আসো। আব্দুল্লাহ বাসাতে যাওয়ার পর ওই ফাতেমা নামী মহিলা বললেন, ওরে আব্দুল্লাহ, আমি তোমাকে আমার বাসার মধ্যে নিয়ে আসছি একটাই মাত্র উদ্দেশ্য। বলে কি উদ্দেশ্য? আমার উদ্দেশ্য হলো আমি আপনার সাথে দাম্পত্য জীবনে আবদ্ধ হব, মানে আমি আপনাকে শাদী করব। আব্দুল্লাহ বললেন, খোদার কসম, আমি কুরাইশ বংশের পুরুষ, আব্বা আম্মা ছাড়া, গার্জেন ছাড়া আমি এই কাজ করতে পারি না। যেই মাত্র এই কথা বললেন, ফাতেমা আবার ডাকতে বলেন, আব্দুল্লাহ রে, শাদী করা লাগবে না, চলো একটা রাত্রে আমার বাসায় যাইকা যাও। আব্দুল্লাহ বললেন, না, এইভাবে আমি জিনা করতে পারি না। আমি কুরাইশ বংশের একজন পুরুষ, আমার বংশের একটা মান মর্যাদা আছে, সুতরাং আমি জিনা করতে পারি না। ঠিক আছে, আমি চলে যাই না, আরেকদিন যদি আসি তাহলে কথা হবে। ওই ফাতেমা বললেন, হায় রে আমার ফুরা কপাল, আব্দুল্লাহকে পেয়ে গেলাম, এরপর আমি চান্স পাইলাম না, সুযোগ পাইলাম না, আব্দুল্লাহকে স্বামী বানাইতে পারলাম না। এই কথা বলার পরে আব্দুল্লাহ যে মাত্র বাড়িতে গেলেন, আব্দুল্লাহর যে বাবা আব্দুল মুত্তালিব বললেন, ও আব্দুল্লাহ, তোমাকে নিয়ে বড় বিপদে আছি। সকালে একটা, বিকালে একটা, দুপুরে একটা, ডেইলি 4 থেকে 5টা বিয়া শাদীর আলাপ আসে। সুবহানাল্লাহ, জোরে বলে। বিষয়টা বুঝার চেষ্টা করো। আব্দুল্লাহ আইয়ামে জাহিলিয়াতের জমানায় যে আব্দুল্লাহর কপালে মোহাম্মদী নূর জলমল করতেছে, আব্দুল্লাহর সম্মান গোটা মক্কা শহরে আল্লাহ বৃদ্ধি করে দিলেন। কিভাবে? আব্দুল্লাহ যদি বাজারে যায়, আমরা যেইভাবে বড় বড় মুরব্বী সাদা দাড়িওয়ালা কাহাকে দেখার পর চেয়ার ছেড়ে দেই, হুজুর আপনি বসেন, বা মুরব্বী সাহেব আপনি বসেন, বাজারে যাওয়ার পরে রাস্তা ছাইরা দেই। আব্দুল্লাহর বয়স তো কম, 18 থেকে 19 বছর হবে, না হয়তো 25 বছরের নিচে, এর উপরে নাই। এই ইয়াং একটা যুবক বাজারে যাওয়ার পর বাজারের সমস্ত যুবকেরা আব্দুল্লাহর জন্য আলাদা রাস্তা ছাইরা দেয়। সুবহানাল্লাহ। শুধু রাস্তা না, আব্দুল্লাহ তোয়াফ করার জন্য বাইতুল্লাহর সামনে যাওয়ার পর আব্দুল মুত্তালিব পর্যন্ত আব্দুল্লাহর জন্য রাস্তা ছাইরা দেয়। তোয়াফ করার জন্য আব্দুল্লাহকে কেহ বাধা দেয় না, সবাই বলেন ঠিক আছে আব্দুল্লাহ আপনি আগে করেন। আব্দুল্লাহ বাইতুল্লাহর সামনে যাওয়ার পর সবাই রাস্তা খালি করে দেয়। এই আব্দুল্লাহ বললেন, কি ব্যাপার, কি হলো, মানুষ আমাকে তো সম্মান কেন দেয়? এইভাবে কয়েকদিন যাওয়ার পরে আব্দুল্লাহ একদিন বাড়িতে বসে আছেন। বাবা আব্দুল মুত্তালিব বলেন, আব্দুল্লাহ রে, তোমাকে নিয়ে বড় বিপদে আছি, মহিলারা তোমার জন্য পাগল পাড়া হয়ে যায়, আমি কয়জনকে সামাল দিব, আর পারছি না। ওরে আব্দুল্লাহ, চলো চলো আমরা ইয়াসরিবে যাই। ইয়াসরিব হলো বর্তমান মদিনায়, আমরা মদিনায় যাই। আমার ছোটবেলার একজন বন্ধু আছে, এই বন্ধুর নাম হলো আব্দুল ওয়াহাব।
আব্দুল ওয়াহাবের একটা মেয়ে, এটা ছোটবেলায় আমি দেখছিলাম, মেয়েটার নাম হলো আমিনা। জানি না আছে না নাই, আমার সন্দেহ লাগছে। তবে চলো চলো তোমাকে লইয়া মদিনায় যাই। ওই মদিনায় যাওয়ার পরে আব্দুল ওয়াহাবের মেয়ে যদি পেয়ে যাই তাহলে তোমার জন্য পারফেক্ট হবে। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে নির্বাচিত করলেন। কিভাবে আল্লাহ নির্বাচিত করলেন? জিবরাইল রিপোর্ট দান করলেন, রাব্বুল আলামিন আয় আল্লাহ, বর্তমান দুনিয়াতে আব্দুল্লাহর মতো পবিত্র আর কোন পুরুষ নাই, কিন্তু মক্কা শহরে আব্দুল্লাহর বিবি হওয়ার মতো কোনো মহিলা নাই। এজন্য ইয়াসরিবে যাইতে হবে। ইয়াসরিবে একটা মেয়ে আছে, মেয়েটার নাম হলো আমিনা। জিবরাইল বলেন আমার জানা মতে ওই আমিনা বর্তমান দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি পবিত্র মহিলা। আব্দুল্লাহর স্ত্রী যদি আপনাকে বানাইতে হয় তাহলে আব্দুল্লাহকে ইয়াসরিবে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ডাইলা দিলেন, ওরে আব্দুল মুত্তালিব, আপনার সন্তান লইয়া মদিনাতে যাও। এবার আব্দুল মুত্তালিব মদিনাতে যাওয়ার পর আব্দুল ওয়াহাবের সন্তান পেয়ে গেলেন। ও বন্ধু, আপনার বাড়িতে আগমন করেছি। আব্দুল ওয়াহাব বললেন, কি ব্যাপার, বহুদিন পরে আমার বাড়িতে আসলাম, কেন তুমি এসেছো? এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, বন্ধু, আমার বড় বিপদে পড়লাম। ছেলে একটা পাইছি, আরো 9টা আছে, একটার জন্য সমস্যা নাই, শুধুমাত্র আব্দুল্লাহর জন্য সমস্যা। মহিলারা পাগল পাড়া হইয়া যায় এই আব্দুল্লাহকে পাওয়ার জন্য। কি ব্যাপার, কিছুই তো বুঝি না। আব্দুল ওয়াহাব বললেন, বন্ধু, চিন্তা করবা না, আমার যে মেয়ের জন্য আপনি এসেছেন মহান রাব্বুল আলামিন মনে হয় ওই আমার মেয়েটা আপনার ছেলের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই আব্দুল ওয়াহাব, ওয়াহাব হলো আল্লাহর নাম। আব্দুল মানে বান্দা, আব্দুল ওয়াহাব অর্থ আল্লাহর বান্দা। আইয়ামে জাহিলিয়াতের জমানায় আব্দুল ওয়াহাব কোন মানুষের নামকরণ করা হবে এটা কল্পনার বাইরে। আমাদের চতুর্পাশে হিন্দু ভাইয়েরা আছেন না, আজ আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, কোন হিন্দু ভাইদের নাম আব্দুল্লাহ কোন নাম আছে? আব্দুর রহমান? যদি হিন্দু ভাইদের নাম আব্দুল্লাহ না হয়, ওই জমানায় আব্দুল ওয়াহাব নামকরণ যে করা হবে এটা অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বংশের মধ্যে রাসূলকে পাঠাইবেন, এই জন্য নির্ধারণ করলেন। আব্দুল ওয়াহাবের মেয়ে ছিল 60 জন, একজনের নাম হলো আমেনা। আমেনা অর্থ নিরাপদ, আমেনা অর্থ যার কাছে আমানত রাখার পরে সন্দেহ থাকে না, আমেনা অর্থ আমিন ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটার নাম আমেনা হিসাবে নির্ধারণ করলেন। কুদরতিভাবে অকল্পনীয় নাম, যেই জমানায় এই নামকরণ করা হবে বিশ্বাস করা যায় না। কেন আমেনা নামকরণ করা হইল? এর অর্থ হইল, ও আব্দুল ওয়াহাব, এই মেয়েটার নাম আমিনা রাখো। আমেনা অর্থ হইল যার কাছে নিরাপদ রাখা হয়। এর অর্থ হলো কিছুদিন পরই আমার আখিরি পয়গম্বরকে এই মেয়ের কাছে আমানত রাখবো। বিয়া হয়ে গেল, বাসর রাত হইল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বাবার ঐরস থেকে মা আমেনার গর্ভে প্রেরণ করলেন, রেহেমে প্রেরণ করলেন। আব্দুল্লাহ বাসর করার পর বাসা থেকে বাহির হয়ে গেলেন। বাহির হয়ে যাওয়ার পর আব্দুল্লাহর আগের যে সম্মান এটা নাই। বাজারে যাওয়ার পরে মানুষ আর এখন চেয়ার ছাড়ে না, আগের মতো মানুষ আব্দুল্লাহকে সম্মান দেয় না। দোকানে যাওয়ার পরে দোকানওয়ালা আব্দুল্লাহকে আগের মতো কদর করে না। আব্দুল্লাহ বললেন, কি হইল, কিসের থেকে কি জানি হয়ে গেছে, কিছুই তো বুঝি না। এক রাত্রের ভিতরে সব পরিবর্তন, এটা কেমনে হলো? আব্দুল্লাহ নিজেই তো বুঝতেছেন না। পক্ষান্তরে আমেনা সাধারণ মহিলা, বাসর ঘর থেকে বাহির হয়ে যাওয়ার পর ওই আমেনা যখন বাবার সামনে গেলেন আব্দুল ওয়াহাবের সামনে সালাম দেওয়ার জন্য, আব্দুল ওয়াহাব
আপন মেয়েকে দেখার পর এতদিন যে ব্যবহার আজকে যেমন একটু পরিবর্তন হয়ে গেল। কোনদিন আব্দুল ওয়াহাব নিজের মেয়ের জন্য চেয়ার ছাড়ে নাই, এমন ভাবে সম্মান, সাধারণ যে সম্মান দেওয়া হয় এইভাবে দেওয়া হয়। কিন্তু আব্দুল ওয়াহাব ওই দিন আব্দুল ওয়াহাবের সামনে যাওয়ার পরে আমেনার চেহারা দেখার পর আব্দুল ওয়াহাব আর চেয়ারে বসতে পারে নাই, আব্দুল মুত্তালিবও চেয়ারে বসতে পারে নাই। এই দুই বিয়াই পুত্র বধূকে দেখার পরে, আপর সন্তানকে দেখার পরে আল্লাহর পয়গম্বরের সম্মানের জন্য দুইজন চেয়ার থেকে দাঁড়াইয়া গেলেন। জোরে সুবহানাল্লাহ। যেই মাত্র চেয়ার থেকে দাঁড়াইলে আমেনা প্রশ্ন করলেন, আব্বু জীবনে কোনোদিন চেয়ার থেকে দাঁড়াইলে না, কিন্তু আজকে আমাকে দেখার পর চেয়ার থেকে কেন দাঁড়াইলে তা তো বুঝি না। আব্দুল ওয়াহাব বলেন, মাগো কেন দাঁড়াইছি এটা তো আমিও জানি না, তবে তোমার চেহারায় প্রমাণ করে, তোমার চেহারায় সাক্ষী দেয় আমি দাঁড়াইয়া যেন তোমাকে সম্মান করি। সুবহানাল্লাহ। বাসর রাত্র শেষ হয়ে গেল। আব্দুল ওয়াহাব বলেন, মা গো আমাদের পানির বড় সংকট, মদিনা শহরে পানি নাই। বহু দূর একটা কূপ আছে, ওই কূপ থেকে পানি আনার জন্য কলসি নিয়ে যাইতে হয়। আমেনাকে আব্দুল ওয়াহাব বললেন, আমেনা মা গো কলসি নিয়ে যাও, পানি নিয়ে আসো, পানির বড় দরকার। আমেনা পানি নিয়ে আরো আনা হয়ে গেলেন। এই আমেনা আগেও তো পানির জন্য গেছেন, কিন্তু আজকে যে যাইতেছেন আজকের বিষয়টা বড় ভিন্ন। আমেনা যেই মাত্র রওনা দিলেন, রাস্তার ডানে বামে যেই সকল নারীগুলি আছে সকল নারী আমেনাকে আলাদা সম্মান দেয়। যে ওই দেখে সে ওই আমেনার জন্য দাঁড়িয়ে যায়, শুধুমাত্র দাঁড়ায় না। এই দিন আমেনা পানি আনার জন্য কূপের সামনে যাওয়ার পরে লক্ষ্য করে তাকাইয়া দেখলেন এতদিন বালতির মধ্যে রশি বান্ধিয়া নিচ থেকে পানি উঠাইতে হয়, কিন্তু আজকের দিন আমেনা ওই কূপ থেকে পানি আনার জন্য যেই মাত্র গেলেন, আজকে আর রশি বালতির মধ্যে বাঁধতে হয় না, রশি টান্না টান্না পানি উঠাইতে হয় না। আমিনা যেই মাত্র কূপের পারে গেলেন পানি আনার জন্য, লক্ষ্য করে তাকায় দেখেন ওই কুয়ার যে নিচের পানি আছিল সবগুলি উপরে চলে আসছে, একেবারে উপরে চলে আসছে, মাথায় চলে আসছে। পানি যেমন নাকি বলতেছে, আমিনা রে তুমি যতদিন আসবা আর বালতির মধ্যে রশি বাঁধতে হবে না, তুমি শুধুমাত্র আসবা, আমরা পানির ওয়াটার হইল তোমাকে দেওয়ার জন্য উপর পর্যন্ত চলে আসা। যেই মাত্র আমেনা এই পরিস্থিতি দেখলেন, আমেনাও চেঞ্জ হইয়া গেছেন। থেকে কি হইল? ঘরে আগমন করার পর আব্দুল ওয়াহাব বাবাকে বলেন, আব্বা যে বিষয়টা বড় ব্যতিক্রম লাগে। কি ব্যতিক্রম লাগে? বলে আজকে পানি আনার জন্য গেলাম, রাস্তায় রাত্রে বৃষ্টি হয় নাই, বৃষ্টি যদি হইতো তাহলে বুঝে নিতাম বৃষ্টির পানি কূপটা বইরা গেছে, কিন্তু না না, আমি যেই মাত্র গেলাম পানি উপরে চলে আসলো, এই জন্য পানি নিয়ে আসলাম। আসার সময় যাওয়ার সময় আগে আমার বান্ধবীগুলি আগের মতো সম্মান করে নাই, আজকে যে সম্মান করেছে বড় আশ্চর্য। আমার বান্ধবী দেখার পর ভরি দাঁড়ায় যায়, আমেনা রে তোমাকে সালাম, তোমাকে সম্মান। আব্দুল ওয়াহাব বলেন, মা গো কিছুই তো আমি বুঝতেছি না, আমারও তো মন চায় আপনাকে বড় সম্মান করি। এইভাবে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আব্দুল ওয়াহাব বললেন, মা গো দামানদের সাথে চলে যাও তোমার শ্বশুর বাড়ি। আব্দুল মুত্তালিব বলেন, বৌমা চলো। এবার দুইজন রওনা হয়ে গেলেন, ছেলে বাবা বৌমাকে সাথে লইয়া মক্কা শহরে আগমন করলেন। কিন্তু আসার সময় বড় আশ্চর্য ঘটনা, এই আমেনা যেই দিকে যায় ডানে বামে যত গাছ এবং পাথর গুলি আছে সবাই আমেনাকে সালাম দেয়। কি জানি বলে আমেনা বুঝে না। এই ভাষার অর্থ হইল, আমেনা গো বড় সাবধান, তুমি যাকে গর্ভধারণ করেছো সাধারণ মানব না, এই জমানার মহামানব আপনার গর্ভে আছে। জোরে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব চলে আসলেন মক্কা শহরে। আব্দুল্লাহ এবার মক্কা শহরে আগমন করার পর বাহির হইলেন। কিছুদিন পরে বউ নিয়ে আসছেন বাড়িতে, কিন্তু ঘর থেকে বাহির হয়ে যাওয়ার পর নিজের কাছে বড় লজ্জা লজ্জা মনে হয়।
এই আব্দুল্লাহ ইয়াসরিবে যাওয়ার আগে ঘর থেকে বাহির হয়ে যাওয়ার পর মানুষগুলি যেইভাবে সম্মান করত, আগের মতো আব্দুল্লাহর সম্মান নাই। মানুষগুলি যেইভাবে